কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আরেকটা সহজ রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আর আজকে করব একেবারে মশলা ছাড়া কম তেলে পাঁচমিশালি একটা সবজি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। এই পাঁচমিশালি রান্নাটা করার জন্য প্রথমে একটা মূলো তুলে নিচ্ছি আর সঙ্গে তুলে নেব কয়েকটা ধনেপাতা। ধনেপাতাটাও তুলে নিলাম। এবারে কয়েকটা শিম তুলে আনবো। মুলোর পাতাগুলো কোনো কাজে লাগবে না, তো ছাগলটাকে দিয়ে দিচ্ছি। খাচ্ছি গাছ থেকে কয়েকটা টাটকা শিম তুলে নিচ্ছি। বেশ কিছু তুলে নিয়েছি, আর এই করে দিয়ে হয়ে যাবে। সব সবজিগুলো জোগাড় করে নিয়েছি, এবারে কেটে নেব। তার আগে আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। আমি যে পায়েস রান্না করি গোবিন্দভোগ চাল দিয়ে, তারপর মুড়ি ঘন্ট করি, সেগুলো কোন ধান থেকে হয় সেই ধানটা আপনাদেরকে দেখাচ্ছি। এই ধানগুলোকে ভোগ ধান বলে, আর এই ধান থেকেই কিন্তু গোবিন্দভোগ চাল তৈরি করা হয়। তবে এই ধানটাকে অনেকে কালো জিরা ধানও বলে। আমি সব সবজিগুলোই অল্প অল্প করে কেটে নেব। এখানে আমি পাঁচমিশালি সবজি সবই অল্প অল্প করে কেটে নিয়েছি। এবারে রান্নাটা বসিয়ে দিচ্ছি। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবারে কড়াইতে দেবো সামান্য একটু সরষের তেল। তেল গরম হয়ে গেছে। এবারে তেলের মধ্যে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা।
লঙ্কাটা হালকা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দেব কেটে রাখা সব সবজিগুলো। লঙ্কার উপরে সবজিগুলো দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি। এবারে দেব স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। হলুদ লবণ দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি। এবারে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। মশলা ছাড়া এই রান্নাটা খুবই সহজ এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়, তবে খেতে কিন্তু দারুণ লাগে। ঢাকা দিয়ে 3-4 মিনিট মতো রান্না করে নিয়েছি। এবার ঢাকাটা তুলে একটু নাড়িয়ে দেব। আবারও ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এবার ঢাকাটা তুলে নিচ্ছি। সবজিগুলো একটু ভাজা ভাজা মতনও হয়ে গেছে আর সব সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে বেশ কিছুক্ষণ নাড়িয়ে নিয়েছি। এবার উনুনের আঁচটা একদম কমিয়ে দিয়ে এভাবেই 1-1.5 মিনিট মতো রেখে দেব। উনুনের আঁচটা কমিয়ে 2 মিনিট মতো রেখে দিয়েছিলাম। এবারে রান্নাটা দেখুন একটু রস রস মতো হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। শুধু লঙ্কা চিরা দিয়ে 5 মিশালি সবজি একদম রেডি হয়ে গেছে। এটা এবারে ভাতের সঙ্গে খেতে দারুণ লাগবে। আজকের এই ছোট্ট সহজ রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও সহজ রেসিপি দেখার জন্য। আজ এই পর্যন্তই, আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।